This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। যেভাবে তদন্তের গতি প্রকৃতি এগোচ্ছে তাতে তো অনেকেই বলছেন স্বাস্থ্য কোথাও কি ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। আরজিকর কাণ্ডের পর থ্রেট কালচারে উত্তাল মেডিকেল কলেজগুলি। আন্দোলনকারীদের বক্তব্য, স্বাস্থ্য ক্ষেত্রে ছড়ি ঘোরানো ডাক্তারদের কথা না শুনলে পরীক্ষায় ফেল করানো থেকে পোস্টিং সব ক্ষেত্রে বঞ্চিত হতে হয় মেধাবী পড়ুয়াদের। অনুগামীরা অসৎ উপায়ে মেধাবী ছাত্রের তকমা অর্জন করে। তারই জেরে এই আন্দোলন। প্রমাণ হিসেবে টিভি9 বাংলার হাতে কিছু ভিডিও তুলে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আপনাদের কয়েকটা ছবি দেখাই আগে। 2023 সালের 26শে মের ছবি দেখছেন। পরীক্ষা চলছিল এখানে। পরীক্ষার হলে দেখা গেল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য সুরিতা পালের সঙ্গে তৃণমূলের চিকিৎসক নেতা অভিক দেকে, মনে আছে তো অভিককে, লাল জামা পরা অভিক দে, সেই অভিক দেকে দেখা গেল সুরিতা পালের সঙ্গে, যিনি ওই বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য। সেই ছবি দেখছেন আপনারা। মোবাইল নিয়ে অভিক ঘুরছেন, পরীক্ষার্থীদের উত্তরও বলে দিচ্ছেন। তখন তিনি বর্ধমান মেডিকেলের সঙ্গে যুক্ত। পরীক্ষার হলে এরকম বহিরাগত ঢুকলো কিভাবে, অভিক ঢুকলো কিভাবে? উপাচার্যের উপস্থিতিতে বহিরাগত অভিকের এমন ভূমিকা কেন? প্রশ্ন তো উঠবেই। অভিক দেখে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মোবাইল হাতে নিয়ে ঘুরছেন এবং পরীক্ষায় উত্তর পর্যন্ত বলে দিচ্ছেন। এবং এই অভিক দে যখন ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্তই নন, উপাচার্যের উপস্থিতিতে কিভাবে তিনি ঢুকলেন? এই লাল জামা পরা অভিক, সেমিনার হলে লাল জামা পরা অভিককে নিয়ে যখন বিতর্ক চরমে, তখন এই ছবি সামনে এলে স্বাভাবিক প্রশ্ন তো উঠবে। এবার আপনাদের আরো একটা ছবি দেখাবো, দ্বিতীয় ছবি। সেই দ্বিতীয় ছবিও কিন্তু 2023 সালে সাগর দত্ত মেডিকেল কলেজ। পরীক্ষার সময় মোবাইল দেখে উত্তর লিখছেন পরীক্ষার্থীরা। অভিযোগ, তৃণমূলের চিকিৎসক নেতাদের উপস্থিতিতে সেখানে দেদারে টোকাটুকি চলছিল। ভাবুন, ভবিষ্যতের চিকিৎসক আমি আপনি প্রত্যেকে যাব ডাক্তার দেখাতে, এনাদের কাছেই হয়তো যাব, কিন্তু তারা যে পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষায় দেদারে টোকাটুকি করে দিচ্ছেন, কারণ তাদের মাথার উপর তৃণমূল চিকিৎসক নেতাদের হাত রয়েছে। দেদারে টোকাটুকি চলল সাগর দত্ত মেডিকেল কলেজে। সেই ছবি দেখলেন, 2023 সালেরই ছবি। পরীক্ষার হলে গণ টোকাটুকি, টুকলি বা মোবাইল নিয়ে পরীক্ষা। বাধা দিতে গেলে কি হয় দেখবেন নাকি? বাধা দিতে গিয়েছিলেন প্রিন্সিপাল, বাধা দিতে গিয়েছিলেন। পরীক্ষার সময় টোকাটুকি করতে বাধা দিয়েছিলেন, জোর করে কলেজে টাকা তুলতেও বাধা দিয়েছিলেন প্রিন্সিপাল। আর তারপরে প্রিন্সিপাল অফিসের বাইরে থেকে তালা লাগিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মহিলা স্টাফদের রাত পর্যন্ত আটকে রাখার অভিযোগ পর্যন্ত উঠেছে। ছবি দেখছেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। কি না, প্রিন্সিপাল টোকাটুকিতে বাধা দিয়েছিলেন, প্রিন্সিপাল টাকা তোলায় বাধা দিয়েছিলেন, তাই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রিন্সিপালকে তো আটকে রাখা হয়, এমনকি মহিলা স্টাফদেরও রাত পর্যন্ত আটকে রাখার অভিযোগ ওঠে। আর এখানেও সেই বেগুনি জামা, সেমিনার হলে সেই বেগুনি জামা বিরূপাক্ষ বিশ্বাস, যার নাম বারবার ঘুরে ফিরে আসছে, সেই বিরূপাক্ষ নেতৃত্বেই হেনস্থার শিকার হয়েছিলেন প্রিন্সিপাল সহ কলেজ কর্তৃপক্ষ। ছবির পর ছবি, ভিডিওর পর ভিডিও, প্রশ্নের পর প্রশ্ন। এবার আরো একটা বিস্ফোরক অভিযোগ। টিভি9 বাংলার হাতে রয়েছে পরীক্ষার খাতায় নাম্বার বাড়িয়ে দেওয়ার এক্সক্লুসিভ ছবি। দেখতে পাচ্ছেন, প্রথমে নাম্বার 1 দেওয়া হয়েছিল, তারপর হয়তো কারো নির্দেশ এসেছে, সেই নাম্বার কেটে বাড়তি নাম্বার বসিয়ে দেওয়া হয়েছে। এমনকি ফাইনাল মার্কস যেখানে বসানো হয়েছিল, সেই মার্কস রেডি পর্যন্ত হয়ে গিয়েছিল, সেখানেও
একদম দেদারে কাটাকুটি করে নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই এক্সক্লুসিভ ছবি TV9 বাংলার হাতে। আমি বারবার বলছি, এগুলো চিকিৎসক পড়ুয়াদের পরীক্ষার খাতা, যাদের কাছে আমি আপনি ভবিষ্যতে স্বাস্থ্যের অবনতি হলে যাব। ফেল করা ডাক্তারদের পাশ করিয়ে দেওয়ার ছবি, সেই পরীক্ষার খাতা ছবিও এখন প্রকাশ্যে। 2024 সালে মার্চ মাসের এই ঘটনা, কোচবিহার MGN মেডিকেল কলেজে এই ঘটনা ঘটেছে। আর এই অভিযোগ কে এনেছিলেন জানেন? তৎকালীন ইনচার্জ তনয় মহন্ত। পুরস্কার হিসেবে বদলি করে দেওয়া হয়েছিল তাকে, কারণ স্বাভাবিক তিনি তো মুখ খুলেছিলেন। পরীক্ষায় কিভাবে অনৈতিকভাবে নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে সেই নিয়ে মুখ খুলেছিলেন তৎকালীন ইনচার্জ তনয় মহান্ত। পুরস্কার হিসেবে তাকে অন্যত্র বদলি করে দেওয়া হয়। স্পেসিফিক নামটা ওনার কাছে ছিল, তো সেগুলো পরীক্ষার দিন শেষের দিনে উনি এসে ওই সমস্ত বলছিলেন যে এই সমস্ত ছেলেকে নাম্বার বাড়াতে হবে, করতে হবে। তো আমরা বললাম যে যেটা আমরা করেছি, আমি আমার কলিগ ছিলেন আর কি, তো উনি বললেন না স্যার এটা কি করে হয়, এটা তো হবে না। তো উনি প্রভাবিত করার চেষ্টা করেছিলেন, তো তারপরে ওটা না করাতে বলেছে ঠিক আছে তোরা যদি না করিস তাহলে ইউনিভার্সিটি থেকে পাস করে যাবে, তোদের কম্পালসারি ওয়েটিং হবে, বিভিন্ন রকমের থ্রেট দিচ্ছিলেন আর কি। তো আমাদের সাথে একটু বচসা হয়েছিল স্যারের, এবং গোটা ঘটনাটা আমি তো কমপ্লেনটা ডিএমই স্যারের ইয়েতেও আছে, তো ওটা সম্ভবত ফাইলও হয়েছে স্যারের টেবিলে, মানে স্যারের কাছে ওটা পড়ে আছে, তো সেটা আর মুভ করেনি আর কি। সেটা কোনো মানে আমার ডিপার্টমেন্ট থেকে কোনো স্টেপ নেওয়া হয়, এক্সামিনার তো নয়, কনভেনার এক্সামিনার দুটোর থেকে আমাকে সরিয়ে দেওয়া হলো। এই তনয় মহন্ত শুধুমাত্র পরীক্ষার খাতায় নাম্বার বাড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন তা নয়, ময়না তদন্তে জালিয়াতির অভিযোগও এনেছিলেন। পুরো অভিযোগটা ওঠে তৎকালীন MSVP রাজীব প্রসাদের বিরুদ্ধে। খবরের জেরে অবশেষে গত শুক্রবার কোচবিহার মেডিকেল কলেজ থেকে রাজীব প্রসাদকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও সব অভিযোগ রাজীব প্রসাদ, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সে কিন্তু অস্বীকার করেছেন। ওটাই তো স্বাভাবিক। প্রথম কথা হচ্ছে যে পরীক্ষায় ছিল, তনয় মহন্ত নিজেই কনভেনার ছিল। হ্যাঁ, কনভেনার ছিল। আর যে রিপোর্টটা যেটা ও স্পেসিফিক আমাকে বলতে হবে কোন রিপোর্টের পরিবর্তন করতে বলা হয়েছে। যদি থাকে স্বাস্থ্য দপ্তর বুঝে নেবে না, যদি থাকে ও কনভেনার তো ও ছিল, আমি ছিলাম না তো। এক্সাম কনভেনার বিং-এ HOD ও ছিল, তাই না? আচ্ছা, আমি অ্যাজ এ ইউনিভার্সিটি অ্যাপয়েন্টেড ফরেনসিকের এক্সামিনার ছিলাম। তো ইউনিভার্সিটি যদি দিয়ে থাকে ইনভেস্টিগেট করে নেবে। শুনলেন রাজীব প্রসাদ, তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করলেন, তার বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে। কিন্তু যার কাছে অভিযোগ জমা পড়েছে, মানে এই কল্যাণী হাসপাতালের যিনি অধ্যক্ষ রয়েছেন, তিনি কিন্তু অভিযোগ পাওয়া মাত্রই তা স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে দিয়েছেন এবং বলছেন যে এই অভিযোগগুলি যদি সত্যি হয় তাহলে চিকিৎসা ক্ষেত্রে বিপর্যয় নেমে আসবে। রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এটা লোকাল ইস্যু নয়, লোকাল পরীক্ষা হলে আমি এখানে একটা কমিটি তৈরি করতাম, কিন্তু যেহেতু পরীক্ষাটা ইউনিভার্সিটি কন্ডাক্টেড পরীক্ষা, সেই কারণে আমি হায়ার অথরিটির কাছে পাঠিয়েছিলাম যে প্রপার ইনভেস্টিগেশন বা যা কিছু করণীয় সেটা করে। তখন ওনাকে মানে সেন্ট্রাল থেকে সরিয়ে দিতে মানে কিছুটা আমরা বাধ্য হই আর কি, কেননা সেটা মানে স্বাস্থ্য ভবন। এবং তারপরে উনি কনভেনার হলেন, পরীক্ষায় কনভেনার ছিলেন ইউনিভার্সিটি থেকে, কনভেনার এবং ইন্টারনাল এক্সামিনার, সেটা থেকে ওনাকে সরিয়ে দেওয়া হয়। সেটা ইউনিভার্সিটি করে, ফলে কেন করে ইউনিভার্সিটি সেটা আমি বলতে পারবো না। কোনো সিস্টেমে মানে পার্টিকুলারলি আমাদের যে এডুকেশন সিস্টেম, যেটা মানে পরীক্ষা যেভাবে কন্ট্রোল করা হয় বা করা উচিত, এটা কোনোভাবেই তো অ্যাকসেপ্টেবল না। কোচবিহারের MGN মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডল তিনি আশঙ্কা প্রকাশ করলেন। স্বাভাবিকভাবেই প্রত্যেকে প্রশ্ন করছেন কাদের হাতে স্বাস্থ্যের ভার। স্বাস্থ্যক্ষেত্রে তো রীতিমতো অরাজকতা চলছে। এই ছবি, এই ভিজুয়াল দেখে তো তাই বলছেন। এমনকি বিশিষ্ট চিকিৎসকরাও, তারাও কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন এই ভিডিও এবং ছবি দেখার পর। বেশ কিছুদিন ধরে এই সমৃদ্ধ এবং ঐতিহ্যশালী মেডিকেল কলেজটাকে একটা অদ্ভুত আবর্জনার স্তূপে, একটা ধাপার মাঠে পরিণত করার দিকে চক্রান্ত করে এগিয়ে গেছে এবং নানানভাবে
এটাকে ধ্বংস করার পথে এগিয়ে গেছে, তাদেরকে যেন কোনো রকমভাবে পুরস্কৃত করার দিকে এগিয়ে না যাওয়া হয়। মেডিকেল শিক্ষার ক্ষেত্রে গত 4-5 বছর ধরে টোকাটুকি এবং অন্যান্য দুষ্কর্মের যে একটা চক্র তৈরি হয়েছে, এবং সেই চক্রই আজকে দাঁড়িয়ে যে দুর্বৃত্তগুলো আমার বোনকে কেড়ে নিয়েছে এই রকম দুঃখজনকভাবে, তাদের একই যে মাথা, একই যে রাসের জায়গা, সেইটা আজকে ভাবনা চিন্তা করার সময় প্রত্যেকের সামনে এসছে, কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তবে শুধুমাত্র অভিজিৎ চৌধুরীর কি এই আশঙ্কা? না, তার আশঙ্কার একই সুর শোনা গিয়েছে আরো অন্যান্য বিশিষ্ট চিকিৎসকদের গলাতেও। শুনুন তাদের বক্তব্য। যে চাকরি করতেন, আমি যদি আজকের দিনে ডাক্তারি পড়তাম, আমি পরিষ্কার অনুভব করছি যে আমি কিংবা আমার স্ত্রী, আমার বন্ধু বান্ধবেরা, আমরা কেউ ডাক্তারি পাশ করতে পারতাম না। আমাদের বাবাদের অত টাকাই ছিল না পুরোপুরিভাবে। এর আগে জানতাম শিক্ষাক্ষেত্রকে, এখন জানছি মেডিকেল শিক্ষাকেও। আপনারা জানেন কি না জানি না, মেডিকেল রিক্রুটমেন্ট বোর্ড বলে একটা বোর্ড আছে, সেখানে যে কি বিপুল পরিমাণে অর্থের বিনিময়ে প্রাথমিক শিক্ষক, মেডিকেলের বেসিক শিক্ষক, আমরা বেসিক টিচার বলি, সেগুলো নিয়োগ করা হয়েছে। এখন সমস্ত অনার্থ হচ্ছে, সমস্ত পরিষ্কার হয়ে আসছে। নাম উঠে আসছে, তাদের অনেককেই হয়তো আগে পেয়েছি ছাত্র হিসেবে, এবং ভাবিনি তারা এরকম অমানুষ হয়ে উঠবে কোনোদিন। এখন তারা কি পরিস্থিতিতে এই পন্থা বেছে নিয়েছে সেটাও অনুধাবন করার বিষয়। মানুষ তো শুরু থেকে ক্রিমিনাল থাকে না। এই যে অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, সুশান্ত রায় এবং বাকি যারা প্রত্যেকে কোনো না কোনোভাবে হয় সরাসরি মেডিকেল কাউন্সিলের পদাধিকারী, নয়তো বিভিন্ন কমিটির সদস্য। এবং এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না যে ডাক্তারদের প্র্যাকটিসের যে এথিক্যাল দিকটা, সেটা যারা দেখভাল করছে তাদের নামে খুন ধর্ষণের মতো ঘটনার প্রমাণ লোপাটের অভিযোগ জড়িত এবং ঢালাও দুর্নীতির অভিযোগ জড়িত। আরজি করে ঘটনার পরপরই সেমিনার রুমে বহিরাগতরা কারা, সেই নিয়ে প্রশ্ন তুলেছে টিভি 9 বাংলা। কারণ জুনিয়র চিকিৎসকরা যে সমস্ত ছবি দিয়েছে সেখানে অনেককে দেখা গিয়েছে লাল জামা পরা ব্যক্তি, যাকে কলকাতা পুলিশের পক্ষ থেকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলা হয়েছে, কিন্তু আইএমএ তারা কিন্তু তাদের বক্তব্যে অনড়। সেমিনার রুমে লাল জামা পরা ব্যক্তির পরিচয় নিয়ে অনড় আইএমএ। লাল জামা পরা ব্যক্তি চিকিৎসক অভিক দেই ছিলেন। ফেসবুক পোস্ট করে ফের আইএমএর রাজ্য শাখা এই কথা জানিয়ে দিয়েছে। রবিবার আইএমএর নামে ফেক পোস্টকে ঘিরে প্রথমে বিতর্ক তৈরি হয়েছিল। রবিবার সন্ধে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আইএমএ, এবং তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ছবি দেখা যাচ্ছে সেখানে লাল জামা পরা ব্যক্তি চিকিৎসক অভিক দে, সেই অভিকই যিনি টুকলি করতে সাহায্য করেছেন পরীক্ষার হলে।